নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা আপনার সামনে দুর্দান্ত কাড়া লড়াই বা জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটার মধ্যে জেলা কমিটির যে আমাদের সম্পাদক রয়েছে ওনার কাছ থেকে পুরোপুরিটা তুলে ধরবো। তো যাই হোক, সরাসরি আমি আজ আমাদের সম্পাদক রয়েছে ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিলাম। আর এইখানের যে পারপাসে ভিডিওটা হতে চলেছে সমস্ত বিবরণ আজ ওনার কাছ থেকে জেনে নেবো। আর পরে যা থাকবে তা দু এক কথা আপনার সামনে তুলে দেবো। কাকু নমস্কার। নমস্কার। আপনাকে পুরুলিয়া সবাই জানে, কিন্তু একটু আপনার নাম পরিচয়টা বলুন, আর এইখানে কী ব্যাপারে ভিডিওটা হতে চলছে সেই পারপাসে আপনি সমস্ত বিবরণ তুলে ধরুন। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রামপুর চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। এইখানে কী পারপাসে ভিডিও হতে চলেছে? দেখুন, আজকে এখানে যে ভিডিওটা হচ্ছে, এখানে যে আপডেট ছাড়া ছিল রাঙামাটি বাবলু মাহাতোর লড়াইয়ের ডেট হচ্ছে 11ই আশ্বিন। তাতে 1 নম্বর কাড়া কনফার্ম হয়ে যায় শত্রুঘ্ন মাহাতো। 1 নম্বর কাড়া বাবলু মাহাতোর কাড়ার সাথে প্রাইজ থাকে 51,000 টাকা। বাবলু মাহাতোর দ্বিতীয় কাড়া যেটা ওর জোড়াটা, ওই কাড়ারও কিন্তু কনফার্ম হয়ে যায়, মানে ওর সাথে জোড়া হয় করাটিঙ্কর মাহাতো সিদাডি, মানে মানবাজার থানা। তাহলে যাই হোক, যখন ওই কাড়া দর্শক তো জানছে যে ওই কাড়া যখন জোড়া হয়ে যায় তার কিছুক্ষণ 2-4 দিন পরেই ওই মালিক কাড়াকে বাবলু মাহাতোর গ্রামের সামনাসামনি কাড়া মানে পৌঁছার কারণে আমাদের যাই হোক মিটিংয়ে করে বলা হইলো যে দেখুন দাদা, লড়াই তো মোটামুটি সব গ্রামেই হচ্ছে, মানে লড়াইয়ের শেষ নাই। তবে একটা বর্তমান হচ্ছে যে জিনিসটা কাড়াটা তোমার যেমন গ্রামে লড়াই সেদিনই তুমি আগের দিনটাই লেখো, এইটাই আমাদের সিদ্ধান্ত হইল জেলা কমিটির পক্ষ থেকে। তাহলে ওনাকে ফোনের মাধ্যমে যাই হোক গল্প হইল, বুঝে দেখো কাড়া আমি আনা যাবে না, আর আনলে আর আমি লাগাবো নি। তো বলি দেখো ওটা তোমার ব্যাপার, কাড়াটা তো আর আমাদের নয়। তবে জেলা কমিটির একটা নিয়ম নীতি নির্দেশ করে সবাই চলছি বা চলার পথ, এটা একটা মানে ঢেরেই অসুবিধা জায়গায় দাঁড়াচ্ছে প্রতিটা গ্রামের পক্ষেই। শুধু বাবলু মাহাতোর আসরটার জন্য বলা হচ্ছে না, আরও যে লড়াই ডাক দিয়েছে প্রতিটা কাড়া মালিকেরই প্রতি জায়গায় আছে, মানে কুটুম ঘর বলুন যে কোনো রাখার জায়গা প্রতিটা মালিকেরই আছে। কিন্তু এইভাবে চলতে চলতে ধরুন জায়গাটা অনেক দূরে চলে যাচ্ছে, তখন ওইটা সিদ্ধান্ত হয় লাস্ট যে কাড়া মালিক যথায় যারজনখানি জোড়া হোক, যতই দূরত্ব হোক, লড়াইয়ের আগের দিনে ও বিকাল পর্যন্ত কাড়া নামাতে পারে, কোনো অসুবিধা নেই। হয়তো 11ই লড়াই, ও তোমার যাই নিয়ে 10 দিনের বিকালে কাড়া নামাতে পারে, তাতে কোনো ত্রুটি নেই। এবং নামাই নিয়েও আপনার আসর বাদ দিয়ে আর কি ঘোরাঘুরি করে বাঁধে রাখতে পারে, হয়তো আর কুটুম ঘর হোক যেই হোক। তো যাই হোক, ওটা যখন দুদিন জেলা কমিটির পক্ষ থেকে ওকে টাইম দেওয়া ছিল, পরক্ষেত্রে ফোনে যোগাযোগ হয়, কাড়া মানে যেখানে কাড়া আছে কাড়া কিন্তু নিয়ে যায়নি। এই ক্ষেত্রে বাবুদা বলছি তাহলে আমার তো মেলার টাইম আসছে, তো আর দেখো আজকে তোমার হয়ে গেল তোমার 19 দিন ভাদরের 11ই আশ্বিন মেলা, তাহলে আমার তো জোড়া হয়ে কালকে। তাহলে এই সময় জেলা কমিটি আমাদের যে সভাপতি ছিল দামোদর মাহাতো বা সম্পাদক সুবোধ মাহাতো, এলাকার মেলার দিনে আমাদের যুক্তি পরামর্শ হয়, ফোনের মাধ্যমে হয়। তাহলে 2টা দিন তুমি ধৈর্য ধরো, যদি না হয় তাহলে তুমি একটা ইউটিউব বাইর করবে। তবে আপনি যে কোনো কাড়া মালিক ওই 2 নম্বরটা জোড়া করতে পারে। তখন বাবলুদা বলে যে না, জোড়াটা তোমাদেরকেও একটু দেখতে হবে। বলি দেখো কাড়া লাগাবে তবে না আমরা দেখবো, কোনো কাড়া মালিক কি তার জবরদস্ত করা যাবে না। ওর যদি মন থাকে তবে তো ওই জায়গায় লাগাবে, আর জবরদস্তের জিনিস এটা লয়, এই কাড়া লড়াইটা অন্তত। আমার যদি মন চলে তাহলে দেখবে আপনি আমি ইউটিউব বাইরে আমার তো ওই জায়গায় দৌড়ি চলে যাবো, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, বাবলুদার ক্যান্সেল হয়, ওনারা ইউটিউব বাইর করেছে কালকে। আজকে যাই হোক যখন সন্ধান পাওয়া গেল, মানে যে জোড়াটা কনফার্ম আজকে হচ্ছে, মানে কেন্দা থানার অন্তর্গত হচ্ছে, গ্রাম হচ্ছে হররপুর, বীরাপ্পন বাবু। উনি সকালে ফোন করে আপনারা চলুন, সভাপতিকেও আমরা জানানো হয়েছে, তো সভাপতি একটু কাজে আছে এক জায়গায়, তো এইভাবে যাই হোক মানে প্রেজেন্ট হতে পারল না। তখন আমরা দেখলাম যে আমাদের যে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির কেশিয়ার, মানে এখন বর্তমান কেশিয়ারই হয়েছে, কিন্তু কেশিয়ার আমাদের যা শুরু হয়েছে জেলা কমিটি সেদিন থেকেই কেশিয়ার যে অপু সিং রয়েছেন ওনাকে ফোন করা হয়। যাই হোক উনিও পৌঁছেছে, উনি ওই জোড়ার ব্যাপার একটু বলে দিচ্ছেন 2-4 কথা। নমস্কার। আমাদের যেদিন জেলা কমিটির মিটিং হয় সেদিন রাঙামাটিয়া থেকে বাবলু মাহাতো তার একটা সমস্যার কথা বলেন। সেই সমস্যা অনুযায়ী আমরা দেখলাম যে বিপক্ষ কাড়া
যে উদ্যোক্তা বা যে গ্রামে লড়াই সেই গ্রামে একমাত্র তার আগের দিনই নামাতে পারবে, সেটা আমাদের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় এবং করালি কিঙ্কর মাহাতো সিজাইটিকে জানানো হয় যে আপনি কাড়াটি তুলে নিয়ে যান, লড়াইয়ের আগের দিন নিয়ে আসবেন। তারপর সম্ভবত উনি বলেন যে আমি কাড়া তুলে নিয়ে যাব না, গেলে আর আসবো না। কাজেই বাবলু মাহাতো দুদিন অপেক্ষা করার পর ইউটিউব করে এবং সেই ইউটিউব অনুযায়ী উনি সেই লড়াইটা ক্যান্সেল করেন এবং ক্যান্সেল করার পর উনি আবার ইউটিউব করেন এবং সেই ইউটিউবকে সম্মান জানিয়ে হরিহরপুর থেকে বীরাপ্পন উনি জোর করতে এসছেন এবং সাথে আমাকে সুবোধ মাহাতো বলে যে চলুন। কাজে এই প্রসঙ্গে আমি বলি যে আমাদের যে নতুন যে কমিটি, এখন পুনর্গঠিত কমিটি, সেই কমিটি যে কোনো সমস্যার সমাধান আমরা চেষ্টা করব অতি তাড়াতাড়ি করার, এবং এক্ষেত্রেও বীরাপ্পনবাবু এবং বাবলু মাহাতোর মধ্যে আমরা মিডিয়েটার হয়ে কথা বলে একটা জায়গায় আসতে পেরেছি। বীরাপ্পনবাবুও রাজি, বাবলুও রাজি। কাজে আমরা খুশি যে যে সমস্যাটা রাঙামাটি মাঠে হয়েছিল সেই সমস্যাটা মেটাতে পেরেছি এবং দুপক্ষই দুই কাড়ার মালিকই সম্মতি হয়েছে লাগানোর জন্য। অতএব আমি বলবো যে আমাদের পুনর্গঠিত যে এখন কমিটি, আমরা চেষ্টা করব যে কোনো সমস্যার সমাধান করতে। নমস্কার। এরপর আমি বাবলু মাহাতোকে বলছি এবং বীরাপ্পনবাবুকে কিছু বলতে বলছি, তারা খুশি কি না বা তাদের কি মতামত। নমস্কার। সবাই তো জানে রাঙামাটিটা, আর ওটা বলছি না। এসেছে সুবোধদা সহসভাপতি, কেশিয়া রফুদা নপাড়া থেকে এসেছে। এটাই আমার ফুর্তি, ভালো লাগছে এসেছে। আর বীরাপ্পানও শুনে যে বলছে, বীরাপ্পন দাদা বলছে হ্যাঁ লাগাবো, যাচ্ছি আপনাদের বাড়ি এসেছে। এটাই আমার খুশি। আধার কার্ড দিছে বীরাপ্পন দাদাই। এই যে আধার কার্ড দেওয়া হইলো বীরাপ্পানকেই দেওয়া হয়েছে, কেন্দা থানা হরিহরপুর গ্রাম, ইয়াকে জোড়াটা দেওয়া হয়েছে কনফার্ম। প্রাইজ কি আছে একটু বলে প্রাইজ ওই 51,000। না, একটু উনি যেহেতু প্রথম আইলে দেখিন তো ওনাকে একটু জানান দিলে ভালো হয়। 51,000। তো যাই হোক, আমরা এবার বীরাপ্পন বাবুর কাছ থেকে সরাসরি দু চার কথা জানবো যে উনি এখানে সাথে সাথে জোড়া কনফার্ম পেয়ে গেল। তো যাই হোক, সরাসরি মাইক্রোফোনটা ওনার হাতে একটু তুলে দিচ্ছি। বীরাপ্পন দা নমস্কার। নমস্কার। পুরুলিয়ার, কারণ আপনাকে অনেক লোকেই জানে, কিন্তু তার মধ্যে একটু আপনার নাম পড়ছি। আমার নাম বীরাপ্পন মাহাতো, গ্রাম হরিহরপুর, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজ আপনি এত বড় আসলে চান্স পেয়ে গেলেন প্রথমে আধার কার্ড দিয়ে দিতেই, মানে ইনার যেহেতু ক্যান্সেল হওয়া 24 ঘন্টা এখনও হয়নি, মানে আপডেট ছাড়া, তাতেই আপনি আসে জোড়া পেয়ে গেলেন। তাতে আজ আপনি কতটা আনন্দিত? আমি খুব ভালো আনন্দিত আছি জোড়াটা পাওয়ার জন্যে। বাবলুদা যে আমাকে জোড়াটা দিল সঙ্গে সঙ্গে আমি পৌঁছিবে মাত্র কনফার্ম করল, তাতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তো আপনি বাবলু মাহাতোকে কিছু আপনার শর্ত বা নিয়মকানুন কিছু বলার আছে কি? সামনাসামনি আছে, এখন ডিসকাস করে নিলে ভালো হয়। আর এটা ইউটিউব পর্দায় সবাই দেখবে, নাহলে বলে ভিতর করে কি ভুসভাস কি হয়ে গেল, মানে লোকে একটা অন্যরকম করে। শর্ত বলতে ওই আমার কাড়াটা মাঠে ঢুকবে, সরাসরি মাথা দিবে নাই, ওর মধ্যে আমার ঘুরাই ঘুরাই মাথা দিয়া করাতে হবে। মানে বলতে চাইছেন আপনাকে যেমন এক দুবার চান্স দেওয়া হবে। হ্যাঁ, এক দুবার যেমন আমাকে চান্স দেয়, কারণ সরাসরি মাথা দিবে নাই। না, যেহেতু আপনার কাছে সব জায়গায় সরাসরি দেয় নেই, গ্রাম তো হরিহরপুরও দেন, যখন সমর মাথা সাইল হইলো ফরকেই মাথা নিয়েছিল। তো মানে আপনার এটাই একটা মানে আবেদন রয়েছে বা অনুরোধ রয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে এখানে আপনি জোড়া পেলেন, তাতে আর কিছু কি আপনার নিয়ম আছে কি এইগুলা বাদ দিয়ে? না, আমার আর কিছু নিয়ম নাই। আমার ব্যাপার আছে যে ঢুকবে 5 জন, প্রথমে 10 জনও ঢুকতে পারে, একটুকু আমাকে সেগুলা গাইড করতে হবে। কাড়াটা গাইড না করলে হয়তো দেখবি কাড়াটাকেই দেখে নাই, উল্টা দিকে দেখে উল্টা দিকে পালাচ্ছে। সেইটা আমাকে চান্স দিতে হবে আমাদের রসিককে।
দু-পাঁচ জন 10 জন দিতে হবে একটু আসরে ঢোকার পরে। আর যখন মাথা দিয়ে দিবে আমাদের লোকগুলো সব আপনা আপনি বেরিয়ে যাবে, খালি 3টা লোক থাকবে বাস। এবার আমাদের জগদীশ কিছু বলুক। তো যাই হোক, আমাদের মানে কাড়ার পুরনো মালিক যে রয়েছিল উনিও এখানে উপস্থিত রয়েছে। ওনার কাছেও 2-4 কথা জানবো, কারণ ইনি এতদিন কাড়াটাকে রাখিছিল, কাড়াটার ব্যাপার সমস্ত বিবরণ বা সমস্ত ঘটনা কাড়াটা জানে। তো ইনার কাছ থেকে পুরোপুরি জানা আছে। দাদা নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম জগদীশ মাহাতো, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, গ্রাম রঘুডি। আচ্ছা, তো যেহেতু আপনি বীরপ্পন বাবুকে কাড়াটা দিয়েছেন, আপনি ওনার থেকে বেশি খেলেছেন, তো কাড়াটার ব্যাপারে 2-4 কথা বলুন। আর দর্শকদের উদ্দেশ্যে যে আপনার কাছে মাথা দিলে ম্যাক্সিমাম দর্শককে মন জয় করতে পারবে কি না পারবে। কাড়াটার ব্যাপারে আমি লাগাইছিলি অবশ্য, আমার ঘরে 4 বছর প্লাস ছিল। তো কাড়াটা লাগিয়ে গেলে ভালোই লড়াই দেখায়, মোটামুটি 15-20 মিনিট 22 মিনিট মতন মিশিট দিয়ে লাগিয়েছিল মোটামুটি। সেইভাবে জানা হয়েছে যে আর কি মাথা দিলে থাকে দেড়ক্ষণে। আর আমি কাড়াটা কোনোদিনও মিশিট দিয়ে পরপর 2-3 বছর দিয়াছিল। আমি কবু মানে আগে নাই লেগেছিলি, ওই লড়াইয়ের দিনেই লেগেছি ভোরে ভোরে। সেইভাবেই আমার আশ্বাস আছে যে কাড়াটা যদি মাথা দেয় তাহলে কাড়াটার লড়াই হবে। আচ্ছা, তো আপনাদের কোনো টাইম টেবিল আছে নাকি যে আমাদেরকে এই টাইমে দিতে হবে, না হলে আমরা কাড়া ঘুরাই নেবো বা এরকম কিছু? শুনিয়ে না, ওইসব কোনো উল্টা রকম গল্প বুঝলি, না শুনিয়ে না। অমর আমি কাড়া লড়াই বহুত কিছু হয়ে গেছে, আর পুরানো কথায় আসছিনি। ব্যাপার হচ্ছে যে কাড়া সবাই তো জানে, জেলা কমিটির আইন সিস্টেম শৃঙ্খলা যেটা আমাদের এই সাহেববান্ধার আইডিয়ে বজায় হয়েছে, সেইভাবেই যেন বাবলু দাইও ওইটা বজায় রেখেই কাজ টাজ করলে ভালো হবে। কি যথাসাধ্য যে টাইমে 2 নম্বর কাড়া ছাড়ে, যথাসাধ্য টাইমে 1 নম্বর কাড়া ছাড়ে, সেইভাবেই যেন লড়াইটা হয়। আর বাবলুদা তো অনেক পুরানো রসিক, ওটা আর কি বলে দেবো। আচ্ছা, তারপর আরেকটা কথা, এই যে লড়াইয়ের পরে আবার কোনো ভিডিও বার হয় হবে নাকি? লড়াইয়ের পরে আর কি ভিডিও বাইরে হোক তার অনেকরাই তো বার করে, আমি আমার ওইবার কাড়া হারার পরে যদি উল্টা পাল্টা বলে হইলে কোনো গল্প হইলে বাইর করতে পারে ওইলা যে আমাদের ভালো হয়েছে কোনো, তবে মানে অনেক লোক তো আনন্দই করে যে আমার কাড়া জয় হইলো, আমার এই হইলো, এই ধরনের একটা আলাদা ব্যাপার। কিন্তু ওই আমার গ্রামানো বা আমার না 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 ওইটা কোনো গল্প হইল, ওইটা গ্রামানো কি ওটা কি ভাগাইছে হারে হাঁটতে হারে হইনি। তবে সব দিনই যেমন এরকম আরো কোনো ইউটিউবে বসতে পারে, স্টেজে বসতে পারে। কি লড়াইয়ের পরও বন্ধু ওই 11টার পর ছাড়া মানে প্রথমে 1 নম্বর খেলবে, একই সঙ্গে যাবে 1 নম্বর। এবার যতক্ষণ টাইম লাগলো খেলতে আসরে বাঁধা থেকে 1 নম্বর খেলা শেষ হ্যাঁ ওটা ওইভাবেই হবে। আর কোনো নতুন নিয়ম শৃঙ্খলা নাই, যেভাবে আমাদের কাড়া লড়াই চলে আসছে সেইভাবেই চলবে, ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। আজকে যে ইউটিউবটা করা হলো, যাই হোক রাঙ্গামাটি থানা রাঙ্গামাটি গ্রামে যে বাবলুদার আসরের কমিটি, মেলা কমিটিকে আমি অনুরোধ করে বলছি আর জোড়হাত করে বলছি, মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে। হয়তো বীরপ্পন বাবু বলল যে 5-6 জন কি 10 জন ঢুকিবে, ঠিক আছে ঢুকুক, কোনো ত্রুটি নেই। কাড়ায় মাথা দিলেই যেন উনার যেন সম্মানটা নিচে রাখে। 3 জন কমিটিরও 3 জন, 4 জন যদি আমরা দেখি যেভাবে লড়াইকে বলা হচ্ছে বা মানব সাংস্কৃতিক কমিটির পক্ষ থেকে যারা ভলেন্টিয়ার থাকবে তারা বাঁশের বেড়ার কলি যেন থাকে। কোনো ইউটিউবার কোনো লোক ওই 3-3-6 ব্যতিক্রম মাঠে যেন ঢোকার চাষ করেনি। এটা আমি রাঙামাটি মেলা কমিটিকে বলছি, মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে। আপনারা এটা সবসময় রাখবেন যে কাঁটা লাগছে, আমরা যদি 10 জন ঢুকি তাহলে দর্শক কিন্তু দেখতে পাবেন না লড়াইটা। আর যত মাঠটা ক্লিয়ার থাকবে তত লড়াইটা দর্শক দেখতে যাবে। দর্শক যদি তোমার এই খেলার নাম করে যায় তাহলে তোমার কমিটির একটা ঐতিহ্যই, আমাদের মানভূম সংস্কৃতিতেও একটা ঐতিহ্যই, যে না লড়াই দেখতে যাবি তো বাবলু মাতোর আসরকে যাবি। আর আমরা যদি কমিটির 20 জন ঢুকলি তখন যে খেলা লড়াবে, হয়তো বীরপ্পন লড়ছে কি শত্রুঘ্ন লড়ছে, সেই মালিকও দেখবে 20 জন ঢুকান দিয়েছে, তুমি ভাবো না। তাহলে গ্রামের লোক প্রথমেই করতে পাব যে কী বলে গেছে, আমাদেরকে সবসময় তোমরা সাইডে যাইয়ে পাবলিকের সাথে বসে দাও আরামসে। 3-3-6 ইনকেস যদি কোনো কাড়া পাল্টি হয়, ডাং কিন্তু দেওয়া চলবে এমনি। আগে যদি না বলে ওই 4 জন যে রসিক থাকবে তারা কমসে কম গল্প করে ডাং চালাবে। যদি ডাং চালান দেয় তাহলে যেটা ফাইন আছে জেলা কমিটির, বিনা বলে ওই 4 জন রসিক খুবই অভিজ্ঞ রসিক থাকবে, 2টো কাড়ারই কোনো মধ্যে ডাং দেওয়া যাবে এমনি। কাড়া থাকবে আপনি উঠে গেছে। আর যদি বলে ডাং চালান দিয়ে আগে, তাহলে কিন্তু আগে হাত স্বীকার করতে হবে, তখন কিছু বলা যাবে এমনি। সিস্টেম চলতে হবে। মানে ওইটা যেন ডাং যদি মারেই, মনে করো কমিটির কাড়াটা
পাল্টি হয়েছে, মনে করো কমিটির কাড়া পাল্টি হয়েছে, মানে তাহলে তুমি মানবে না যে আমাদের কাড়াটা পাল্টি হয়েছে, ঢাড়া চলুম নি। তোমরা চারজন যে রসিক থাকবে, তোমরা তো এক জায়গায় এসো, তোমরা গল্প করে ভাই কাড়াটা আমরা হাসি করে দিল, কাড়াটা ঢাড়াই ছাড়াও, এই হচ্ছে ব্যাপারটা। ওটা চারজনের জন্যই তো আমরা ফর্সা ছাড়ি দিয়েছে দিন। লড়াইটা করে কারা? রসিকগুলো। মুরগা যেমন তুমি লাগাতে গেছো, যে কাজ কাটটা ছাড়িয়েছে মুরগাটা সেদিন উয়ারেই, ততক্ষণ ওই মাঝার মুরগা তার কিছু নেই, যা করে আসোটুকু এ করতো, সেরকম কাড়ার ব্যাপারটাও চারজন রসিককে ওটা দায়িত্ব দেওয়া থাকবে সম্পূর্ণভাবে। আর ইনকেস কেন কিছু ঘটনা ঘটবে, ওই চারজনের মুখে যে কিছু বার্তা আসবে সেইটাই আমরা মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি ধরবো। পাবলিক 100 লোক আসে একটা বলে দিল, কিন্তু শোনা যাবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মানে যে বাবলুদার কাড়াগুলোকে ছাড়ে, আমাদের বাবলুদা দ্বিতীয় বাবলু উপর যেটা আমাদের ঝাড়খণ্ড থেকে আগত, তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। কারণ এই যে ইনাদের মানে জোড়া ক্যান্সেল হওয়ার সাথে সাথে ইনারা জোড়া হয়ে গেল, তাতে আজ বাবলু মাতর মনের মধ্যে কীরকম আবেগ হচ্ছে আর কীরকম একটা দুঃখ ছিল, সেই জিনিসটা পূরণ হলো কি না হলো সেটা তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, বাবলুদা নমস্কার। নমস্কার, আপনাকে সবাই জানে, একটু আপনার নাম পরিচিত দাও। আমার নাম বাবলু মাতো, গ্রাম হচ্ছে আড়িতা টোলা উপরমুড়া, পোস্ট আড়িতা, থানা চন্দনকারী, জেলা বোকারো, ঝাড়খণ্ড। যেহেতু আপনাদের 2 নম্বর কার্ডার মানে 51,000 আড়ারেই জোড়া ক্যান্সেল হয়ে গেছিলো বা আপনাদের জেলা কমিটি থেকেই, তো এখন যেহেতু জোড়া কনফার্ম হয়ে গেলো, তাতে আপনার এখন কীরকম মনে হচ্ছে? এখন ক্যান্সেল হয়ে তো বহুত দুঃখিতই ছিলি যে একটা কাড়া তৈরি করে যে লাগাবো সেই ডেটটা ক্যান্সেল হয়ে যাওয়া, আর তো এটা সাথে সাথে জোড় কনফার্ম হয়ে গেলে এটা বহুত খুশির ব্যাপার। তো বীরপ্পন বাবু যে আসে আপনাদের মানটা রাখিয়ে দিল বা আপনাদের আসলে যে সম্মান জিনিসটা সেটা রাখিয়ে দিল, তো বীরপ্পন বাবুকে আপনারা কী বলবেন? বীরাপন বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের মেলাটা সম্পূর্ণ মেলাটার আশাটা পূরণ করে দিল। তো যাই হোক, আর মেলার ব্যাপারে 2-4 কথা নিয়ম কারণ কী কীরকম রাখবেন একটু বললে ভালো হতো। মেলার নিয়ম কানুন আমাদের কমিটির থেকে 3 জন থাকবে, আর বাকি তো বাসের বেড়া থাকবে কে, বাকি লোক আসরে প্রবেশ করবে কি নাই। তো বীরপ্পন বাবু বলছে যে আমার কাড়া একটু ফরকে, তার জন্য 5-7 জন সাম করাবো। তো বলি সেটা ঠিকই আছে, মাথা দিয়া পরে ওটা সাইড হয়ে দিয়া যেমন লাগাই, ও হয়তো বীরপ্পন বাবুর কাড়াটা একবার ফরকে পালাই নিয়েছিল, তো তার জন্য আমরাও বলবো যেমন কাড়াটা লড়াই দেখার আছে, সেই জন্য যে 2-3বারও অবশ্য গল্প করে রসিকে চান্স দিয়েও দেখবো যে লাগাবো, কেন বীরপ্পন বাবুর কাড়াটা লাগিয়ে হার মানে না এখন। না এখন আপনি কথা তো তার জন্য যে আশা করি যে লাগাইলে আমাদেরও লড়াই দেখার তো ইচ্ছা, মানে মোট কথা লড়াই দেখার জন্য। হ্যাঁ, তার জন্য 2-4বার ধরে নিয়েও হলেও ঠেকাই নিয়েও লাগাবো। ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর আমাদের যে দিন রয়েছে 11ই আশ্বিন, ওই দিন সবার সাথে আমাদের দেখা আছে। আর এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। নমস্কার।